গল্পটি শুরু হয় আমাদেরকে এই গল্পের মেয়ে লিডকে দেখিয়ে। তার নাম হান। হান অনেকটা বেশি জিনিয়াস ছিল আর হানের টেকনোলজির উপরে অনেক বেশি ইন্টারেস্ট। হান আজকে এখানে একটি স্যাটেলাইট লঞ্চ করছিল আর এই সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমাদেরকে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম শিন। এখানে শিনের গ্র্যান্ডপা শিনকে বলে, আমি তোমার বিয়ে অনেক ধনী ফ্যামিলির ছেলের সাথে ঠিক করেছি। শিন তার গ্র্যান্ডপাকে মানা করে, সে এখনই বিয়ে করতে চায় না, প্রথমে সে ভালোবাসবে আর এরপরে সে লাভ ম্যারেজ করবে, এতে করে সে ছেলেটিকে ভালোভাবে চিনতে পারবে। শিন এইসব কিছু তার গ্র্যান্ডপাকে বলছিল আর গ্র্যান্ডপা তখন বলে, ঠিক আছে আমি তোমাকে এই চান্স দেব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, তুমি আগে আমাদের কোম্পানিতে গিয়ে আমাদের কোম্পানির অবস্থা আবারও আগের মতন করে দেবে। যদি করতে পারো তাহলে তুমি যাকে বিয়ে করতে চাইবে আমি তার সাথেই তোমার বিয়ে দেব। আসলে শিনি গ্র্যান্ডপার কোম্পানি তো এখন ব্যাংক আপ হওয়ার জন্য অপেক্ষা করছে আর তাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ। এখন শিন এটা ঠিক করতে পারলে তো শিন একটি চান্স পাবে, এই জন্য শিন তার গ্র্যান্ডপার কথায় রাজি হয়ে যায়। গ্র্যান্ডপা এখানে শিনকে এটাও বলে দেয়, তুমি ওখানে গিয়ে তোমার আসল আইডেন্টিটি বলবে না। এরপরে শিন তার রুমে এসে তার সব জিনিসগুলো প্যাক করছিল, তখন শিনের ভাই এসে শিনকে খেপাতে শুরু করে যে তুমি তো বিজনেসের ব্যাপারে কোনো কিছুই জানো না, হতে পারে তুমি ওখানে সবকিছু ঠিক করতে গিয়ে সবকিছু আরো গোলমাল করে দিলে, তখন তোমার কি হবে। এতে শিন অনেক রেগে যায়। আসলে শিন তো বিজনেসের ব্যাপারে কোনো কিছুই জানতো না। শিন গেম খেলতে অনেক বেশি পছন্দ করে আর শিনের তো একটি গেমিং চ্যানেলও রয়েছে, শিন ওখানে অনেক বেশি ফেমাস। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, হানের সাথে এখানে আমরা একটি বড় ছেলেকে দেখতে পাই, সে হচ্ছে হানের অ্যাসিস্ট্যান্ট, তার নাম গাও। আর এখানে যে পিচ্ছি ছেলেটি রয়েছে সে হচ্ছে হানের ছোট ভাই, তার নাম চ্যান। এরা তিনজনে একসাথে এখান থেকে বের হয়েছিল বেজিংয়ে যাওয়ার জন্য। আর তখন এখানে আমরা শিনকেও দেখতে পাই, শিনও বেজিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিল। এরপরে শিন যে ট্যাক্সিটি বুক করেছিল ওটা চলে আসে, এই জন্য শিন ওখানে উঠে পড়ে। আর এরপরে শিন তো ওখানে আবার হানকে দেখতে পায়। হানকে দেখার পরে শিন অনেকটা বেশি শকড হয়ে যায় আর আমাদেরকে দেখানো হয় যে হান আর শিন তারা দুজনে তো আসলে ক্লাসমেট ছিল। শিন হাই স্কুল হানকে প্রপোজ করেছিল, কিন্তু হান শিনকে রিজেক্ট করে দিয়েছে আর এই জন্য শিন এখন হানকে দেখে অনেকটা বেশি ইম্বারেস ফিল করছে আর মনে মনে প্রে করতে থাকে যাতে করে হান তারই এই ট্যাক্সিতে এসে না উঠে। কিন্তু দেখা যায় একটু পরে তো হান আর তার সাথে যে দুজন ছিল ওরা সবাই একসাথে এই ট্যাক্সিতেই বসে পড়ে। বেচারি শিন তখন তার মুখটি লুকানোর জন্য তার টুপি দিয়ে নিজের মুখটিকে এভাবে ঢেকে রাখে। একটু পরে সে তার বেস্ট ফ্রেন্ড যার নাম ছিল সু তাকে মেসেজ করে আর তাকে বলে দেয় যে আজকে আমার হানের সাথে দেখা হয়েছে। কিছু দূর যাওয়ার পর এদের ট্যাক্সি নষ্ট হয়ে যায়, এই জন্য সবাই নেমে পড়ে। একটু পরে যখন আবারও ট্যাক্সি ঠিক হয়ে যায় তখন তো গাও তাড়াতাড়ি গিয়ে ট্যাক্সির সামনের সিটে বসে পড়ে আর সে শিনকে বলতে থাকে সে যেন পিছনে গিয়ে বসে পড়ে। বেচারি শিনের কাছে কোনো উপায় ছিল না, এই জন্য সে পিছনে বসে তো পড়ে কিন্তু জানালা দিকে মুখ করে বসেছিল। আর শিনের ফোনটি এই গাড়ির জিপিএস এর সাথে কানেক্ট করা ছিল। তখন শিনের ফোনে সু ফোন করেছিল আর বলতে থাকে, তুই কি হানের সাথে কথা বলেছিস নাকি এখনো কথা বলিসনি? তুই তো জানিস হান তোর জন্য স্কুলটি ছেড়ে চলে গিয়েছিল, তাই তোর একবার হানের সাথে কথা বলা উচিত। এইসব শুনে সবাই তো অবাক হয়ে যায় আর হানও বুঝতে পারে যে এখানে যে মেয়েটি বসে আছে ও আসলে শিন। শিন তাড়াতাড়ি করে তার ফোনটি নিয়ে নেয় আর ফোনটি কেটে দেয়। শিনেরও মন চাচ্ছিল এখান থেকে নেমে পড়তে, কিন্তু সে চাইলেও আর এখন এখান থেকে নামতে পারবে না। একটু পরে শিন তার জায়গায় চলে আসলে সে নেমে পড়ে। হান শিনের কাছে আসে আর শিনের টুপিটি ঠিক করে দেয়। হান এখানে শিনের সাথে কোনো কথাই বলে না, একটু পরে তো ওখান থেকে চলে যায় আর শিনও তার বাড়িতে চলে আসে। শিন অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল এটা ভেবে যে আজকেই কেন তার হানের সাথে দেখা হতে হলো। পরের দিন শিন তো খুশি খুশি তার গ্র্যান্ডপার কোম্পানিতে চলে আসে, কিন্তু সে এই কোম্পানিতে শুধুমাত্র একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করেছিল, তার আসল আইডেন্টিটি লুকিয়ে রেখে। তখনই তো শিন এই কোম্পানিতে আবার হানকেই দেখতে পায় আর আমরা এখান থেকে জানতে পারি হান হচ্ছে শিনের গ্র্যান্ডপার কোম্পানি টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড। এটা যখন শিন জানতে পারে তখন সে আবারও বলতে থাকে আমার কপালে অনেক খারাপ, এটি আর কোনো কোম্পানি পেল না, শেষ পর্যন্ত আমার গ্র্যান্ডপার কোম্পানিতে চলে এসেছে জব করার জন্য। আর এখন থেকে শিনকে হানের আন্ডারে জব করতে হবে, এটা যেন শিনের কাছে অনেক বড় একটি বিপদ ছিল। শিন যখন হানের সাথে যাচ্ছিল তখন তার পা দুটো বেঁধে যাওয়ার কারণে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু হান এখানে তাকে সুন্দর করে ধরে নেয়। দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল, বাট হঠাৎ করে আবার হান শিনকে ছেড়ে দেয়। শিন নিচে পড়ে যায়, তখন সবাই তো শিনকেই দেখছিল। শিন এতে হানের উপরে অনেক রেগে ওখান থেকে চলে যায়। দূর থেকে এইসব কিছু তিনটি মেয়ে দেখছিল আর জেলাস হচ্ছিল, কারণ এই তিনটি মেয়ে একসাথে হানকে পছন্দ করে। তোমরাও যারা
এই পর্যন্ত ড্রামাটি দেখেছো কিন্তু এখনো ভিডিওতে লাইক দাওনি, তারা ভিডিওতে একটি লাইক দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আর সুন্দর সুন্দর সব ড্রামাগুলো দেখার জন্য। এরপর থেকে কোম্পানিতে গসিপ শুরু হয়ে যায়। শিন আর হান এতে দুজনের ভিতরে কিছু একটা চলছে, কারণ এরা দুজনে একসাথে হাই স্কুলে পড়তো। হান এসে এদের সবাইকে চুপ করিয়ে দেয়। এরপরে শিন, গাও আর কোম্পানি থেকে একজন এমপ্লয়ি, তারা তিনজনে অনেক দূরে একটি জায়গা দেখতে আসে, কিন্তু এখানে আসার পর তারা আর তাদের ফিরে যাওয়ার লোকেশনটি একদমই খুঁজে পাচ্ছিল না। এর জন্য গাও তখন হানকে ফোন করে তাকে সাহায্য করতে বলে। হান তখন ওখানে বসে থেকে এদেরকে লোকেশন জানিয়ে দিচ্ছিল। যেহেতু এটা অনেক দূরের রাস্তা ছিল, এই জন্য এরা মাঝ রাস্তায় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। তখনই আবার হান গাওয়ের কাছে ফোন করে, কিন্তু গাও তখন ঘুমিয়ে পড়েছিল, তাই সে ফোনটি কেটে দেওয়ার জায়গায় ফোনটি রিসিভ করে ফেলে। ফোনের সামনেই তখন শিন ছিল, আর হান শিনকে দেখতে পায়। হান তখন ফোনটি আর কেটে দেয় না, শিন মনোযোগ দিয়ে কাজ করছিল। হানও লুকিয়ে লুকিয়ে শিনকে দেখতে থাকে। এই সিনটি দেখার পর আমরা তো এটাই বুঝতে পারি যে হানও শিনকে লাইক করে। এভাবেই সে শিনকে দেখতেই থাকে। একটু পরে শিনও ওখানে ঘুমিয়ে পড়ে। এরপরেও হান ফোনটি কেটে দেয় না। পরের দিন সকালে শিন এভাবে ফোনটিকে দেখতে পায়, আর সে বুঝতে পারে যে হান তাকে দেখছিল। এই জন্য শিন অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর হানও এদিকে তখন লজ্জা পেয়ে গিয়েছিল, এই জন্য সে ফোনটি কেটে দেয়। এরপরে এরা সবাই একসাথে আবারও কোম্পানিতে ফিরে আসে, আর এদের কাজটা অনেক ভালোভাবে হয়েছিল। এই জন্য হান পরে এদের সবাইকে নিয়ে একসাথে ডিনার করতে আসে। আর এরপরে যখন শিন ওখান থেকে উঠে একটু দূরে আসে, তখন হান শিনের কাছে আসে। শিনকে বলতে থাকে, অতীতে যা কিছু হয়েছে ওই সব কিছু তুমি ভুলে যাও, আবারও নতুন করে সব কিছু শুরু করো। এরপরে সে শিনকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, এই জন্য আমি তোমাকে ট্রিট দেবো, তোমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো। এরপরে দুজনে একসাথে চলে আসে কিছু সবজি কেনার জন্য। এখানে তো হান শিনের সব পছন্দের সবজিগুলো কিনছিল, যেসব দেখে শিন ভাবতে থাকে হানের এখনো মনে রয়েছে তার কি কি জিনিসগুলো পছন্দ। এইসব দেখে শিন তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে শিন আর হান তারা দুজনে একসাথে বাড়িতে আসার জন্য বের হয়। তখন রাস্তার ভিতরে এদের সাথে একটি মেয়ের দেখা হয়ে যায়। এই মেয়েটির নাম ছিল লিন। লিন এখানে তখন শিনকে বলতে থাকে, তুমি কি পাগল, তুমি এর সাথে কেন ঘুরছো, তুমি কি জানো না এর একটি ছেলে রয়েছে। এই কথাটি শোনার পরে শিন তখন আপসেট হয়ে যায়, আর শিন যে হানের সাথে তার ভাই জ্যানকে দেখেছিল তাকে ভেবে নেয় হানের ছেলে। শিন এখানে একদম আপসেট হয়ে যায়। শিনকে আপসেট দেখার পর লিন আবার বলতে থাকে, তুমি তো দেখছি সত্যি এটাকে সিরিয়াস মনে করে নিয়েছো, আমি তোমার সাথে শুধুমাত্র মজা করেছি, তুমি যে বাচ্চা ছেলেটিকে দেখেছো ওটা হচ্ছে হানের ছোট ভাই। এই কথা শুনে শিনের মন আবারও ভালো হয়ে যায় যে হান এখনো বিয়ে করেনি। এরপরে লিনও তাদের সাথে বাড়িতে চলে আসে, আর ভিতরে আসার পরে আমরা জানতে পারি লিন তো আসলে গাওয়ের গার্লফ্রেন্ড। সবাই এখানে একসাথে ডিনার করে, আর এরপরে ডিনার করা শেষ হয়ে গেলে সবাই আবার একসাথে তুত আর দিয়ার গেম খেলতে থাকে। গাও এখানে হানকে জিজ্ঞাসা করে হান কি একবারের জন্য শিনের উপরে ক্রাশ খেয়েছিল। হান তো কিছুক্ষণ চুপ করে থাকে, আর এরপরে সে বলে হ্যাঁ। এই কথাটি শোনার পর এখানে সবাই তো অবাক হয়, তার সাথে শিনও অনেক বেশি খুশি হয়ে যায় যে হান তার উপরে একবার ক্রাশ খেয়েছিল।